আপনারা ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটিকে আমি পূর্ব থেকেই চিনি। তো তাকে দেখা মাত্রই আমি গাড়ি থেকে নেমে গিয়েছি তার সঙ্গে কথা বলার জন্য। অনেক দিন আগে যখন আমি এদিকে এসেছিলাম তখন এই লোকটির সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত আমি তার সঙ্গে কথা বলার মতো সুযোগ পাইনি। যেহেতু এবার তার সঙ্গে কথা বলার জন্য সুযোগ পেয়েছি, আমি গাড়ি থেকে নেমেই তার সঙ্গে কথা বলার জন্য তার সামনে এসে বসে পড়েছি। আমি তাকে জিজ্ঞেস করছিলাম, তুমি এখানে কেন এসেছো আর রাস্তায় কি করছো? তখন আমার উত্তরও সে বলেছিল, আমি নামাজ পড়তে গিয়েছিলাম। আমি প্রথমে বুঝতে না পারায় সে আমাকে সেজদা দিয়ে দেখাচ্ছিল যে আমি নামাজ পড়তে গিয়েছিলাম। তখন আমি তার কথা শুনে বুঝতে পেরেছি যে সে নামাজ পড়তে গিয়েছিল। আমি তাকে বললাম যে তুমি একা একা এভাবে নামাজ পড়তে গিয়েছো, তোমার সমস্যা হয় না বা সমস্যা হবে না? তুমি বাসা চিনে আসবে কি করে? তুমি হারিয়ে যাবা না? তখন সে বলছিল, না আমি একাই যেতে পারি। যদিও আমি তার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছিলাম না, তবুও তার কথাগুলো বোঝার চেষ্টা করছিলাম। কথা বলতে বলতে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে একা একা এভাবে রাস্তায় চলাফেরা করো, তুমি তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবা। তখন সে বুদ্ধির প্রমাণ দিল। সে হুট করে রাস্তার পাশে এসে বসে পড়ল। তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার মা বাবা নেই? তখন সে বলছিল, হ্যাঁ আমার মা বাবা আছে। তখন সে বলছিল, কোথায় তারা? তারা বাসায়। এই কথাটি আমাকে বলছিল। আর আমাকে বলছিল যে আমাকে টাকা দাও। আমি বলছিলাম যে কয় টাকা? সে 2 হাত তুলে আমাকে দেখাচ্ছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভাবছিলাম যে হয়তো 5 টাকা চাচ্ছে। তখন তার 2 হাত উঁচু করে দেখানো দেখে আমি বুঝতে পেরেলাম যে সে আমার কাছে 10 টাকা চাচ্ছে। তো যাই হোক, টাকা তো বড় বিষয় না, টাকা তাকে দেওয়াই যায়। এখন আমি তাকে 10 টাকা দিব, সে যে হারিয়ে ফেলবে না তার তো কোনো গ্যারান্টি নাই। আর সে সবসময় এই একটা বিষয় দেখাচ্ছে, দেখুন যে সে নামাজ পড়তে গিয়েছিল। তার এই বিষয়টা দেখে আমার খুব ভালো লেগেছে। তারপরও আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম। তারপর সব শেষে আমি তাকে 10 টাকা দিই, কারণ 10 টাকার বেশি যদি আমি তাকে দিতাম তাহলে সে হয়তোবা হারিয়ে ফেলতো। তো যাই হোক, এইসব লোকদের দেখলে আমার অনেক দয়া মায়া লাগে, অনেক কষ্ট লাগে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আর এসব লোক দেখলে তাদেরকে একটু সহযোগিতা বা সাহায্য করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।